এই প্রথমবার এই সিইউতে প্রথমবার এত বছর পড়াচ্ছি আমি প্রথমবার সেমিস্টার সিস্টেমের পরীক্ষা 2.5 মাস থেকে 3 মাসে হলো। কেন আমাদের এই সেমিস্টারে এত তাড়াতাড়ি এক্সাম হলো? হ্যাঁ মানছি স্টুডেন্ট আগের সেমিস্টারে একটু বেশি সময় পেয়ে গেছে, কিন্তু এরকম কি এটা যে সকালবেলা ভাত বেশি খেয়েছিলে বলে তুমি দুপুরবেলার ভাত খেও না? এরকম কি হয় নাকি? এটা তুমি আগের সেমিস্টারে সময় দিয়েছো, আগের সেমিস্টারে তো আমরা পরের সেমিস্টারে পড়াতে পারিনি। কোন স্টুডেন্ট কি সেকেন্ড সেমিস্টার পড়তে পড়তে বা থার্ড সেমিস্টার পড়তে পড়তে কি ফোর্থ সেমিস্টারে পড়া পড়ে? তাহলে থার্ড সেমিস্টারে এত সময় দিয়ে লাভটা কি হয়েছে? থার্ড সেমিস্টারের টাইম দেওয়াটা আপনাদের চয়েস ছিল, ফোর্থ সেমিস্টার টাইম কমানোটা আপনাদের চয়েস। তাহলে স্টুডেন্টদের মাঝখানে কি করবে? আমরা অনেক খবর শুনতে পাচ্ছি যে এখানে বলেছে যে প্রবলেম হয়েছে, সিইউতে ভোট আছে। আরে বাবা, সিইউর ভোটের সাথে এক্সামের কি সম্পর্ক? আগস্ট 2025 সেমিস্টার 4 থেকে কিন্তু মেজর পেপারের এক্সাম শুরু হচ্ছে। এবার সবাই বলবে যে এই পার্টিকুলার ডেটের মধ্যে এমন কি আছে? প্রত্যেক বছরই তো প্রত্যেক সেমিস্টারেরই তো এক্সাম হয়, আলাদা করে তো অ্যানাউন্সমেন্ট করার দরকার নেই, বিকজ আমরা তো অলরেডি নোটিশ পেয়ে গেছি। বাট আমি এই কথাটার সাথে যদি কিছু আরো এক্সট্রা কথা অ্যাড করে দিই যে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির প্রায় সমস্ত কলেজ সেমিস্টার 4 এর পড়ানো শুরু করেছে প্রায় 7th মে থেকে। তারপর যদি বলি যে মাঝখানে প্রায় গরমের ছুটি গেছিল 1 মাস, যেখানে কলেজের টিচাররা অনলাইনে ক্লাস করেছে। এবার সবাই বলতে পারে যে তোমরা তো অনলাইনে ক্লাস করাও, তোমরা তো 90% ক্লাস অনলাইনে করাও, বাদ বাকি 10% ক্লাস অফলাইনে করাও। তো কলেজের টিচারের অনলাইন ক্লাস এবং তোমাদের অনলাইন ক্লাসের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা দিন সবাই বুঝতে পেরেছো, আমি তবুও পার্থক্যটা আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। নেক্সট, এখন বলছি 14 আগস্ট পরীক্ষা। তাহলে শুধুমাত্র 14 আগস্ট পরীক্ষা, আর 7 মে থেকে ক্লাস শুরু হয়েছে, মাঝখানে 1 মাস গরমের ছুটি ছিল, তারপর 14 আগস্ট পরীক্ষা। এই পার্টিকুলার কথাটা শুনে কিন্তু যে কারোর চোখ ছানাবড়া হয়ে যাবে। মানে 7 মে থেকে 7 জুন 1 মাস, 7 জুন থেকে 7 জুলাই 2 মাস, 7 জুলাই থেকে 7 আগস্ট 3 মাস, 3 মাস 7 দিন সময়, যেখানে মাঝখানে প্রায় 1 মাস গরমের ছুটি ছিল, তার মাঝখানে ইন্টারনাল আছে। মানে বাচ্চা কাচ্চারা সোজা কথা বলতে গেলে 2.5 মাসও ঠিকঠাক করে প্রিপারেশন করার সময় পাইনি। আর সেমিস্টার কথার অর্থ আমি খুব ভালো করে জানি যে 6 মাস। আমি 6 মাস বাদ দিলাম। প্রত্যেকটা ইয়ারে এই প্রথমবার এই সিইউতে প্রথমবার এত বছর পড়াচ্ছি আমি প্রথমবার সেমিস্টার সিস্টেমের পরীক্ষা 2.5 মাস থেকে 3 মাসে হলো। এর আগে কোনোদিন এই ঘটনা ঘটেনি, আর ভবিষ্যতেও বোধহয় ঘটবে না। কিন্তু সিইউর যে আধিকারিক আছেন বা সিইউ যে ভাইস চ্যান্সেলর আছেন, এই ব্যাপারে কিন্তু প্রপার কেউ যুক্তি দেয়নি, কোনো প্রপার এক্সপ্লেনেশন নেই যে কেন এই জিনিসটা হলো, কেন আমাদের এই সেমিস্টারে এত তাড়াতাড়ি এক্সাম হলো। আগের সেমিস্টারে পর্যাপ্ত পরিমাণ সময় পেয়েছে, হ্যাঁ মানছি স্টুডেন্ট আগের সেমিস্টারে একটু বেশি সময় পেয়ে গেছে, কিন্তু এরকম কি এটা যে সকালবেলা ভাত বেশি খেয়েছিলে বলে তুমি দুপুরবেলার ভাত খেও না? এরকম কি হয় নাকি? এটা তুমি আগের সেমিস্টারে সময় দিয়েছো, আগের সেমিস্টারে তো আমরা পরের সেমিস্টারে পড়াতে পারিনি। কোন স্টুডেন্ট কি সেকেন্ড সেমিস্টার পড়তে পড়তে বা থার্ড সেমিস্টার পড়তে পড়তে কি ফোর্থ সেমিস্টারে পড়া পড়ে? তাহলে থার্ড সেমিস্টারে এত সময় দিয়ে লাভটা কি হয়েছে? দেওয়ার দরকার ছিল না। তার মানে দেখো না যে ফোর্থ সেমিস্টার টাইম এরকম লেভেলের কমে যাবে। থার্ড সেমিস্টারের টাইম দেওয়াটা আপনাদের চয়েস ছিল, ফোর্থ সেমিস্টার টাইম কমানোটা আপনাদের চয়েস। তাহলে স্টুডেন্টদের মাঝখানে কি করবে? এবার আসছি যে কলেজের টিচারদের অনলাইন ক্লাস এবং আমাদের অনলাইন ক্লাস। কলেজের টিচারদের অনলাইন ক্লাস যারা করেছে, প্রথম কথা অনলাইন ক্লাস টিচাররা বাড়ি থেকে নেয়, তাদের অনলাইন ক্লাস নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট নেই, তাদের থাকারও কথা না। এখানে কলেজের টিচারের কোনো দোষই আমি দেখতে পাচ্ছি না। তারা পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট নেই, তারা কি করে তারা সেই লেভেলে, যেই লেভেলে আমরা এখানে অনলাইনে প্রিপারেশন নেওয়াই, আমাদের রেকর্ডিং ভিডিও অ্যাভেলেবেল থাকে, আমরা স্মার্ট বোর্ডে পড়াই, আমরা অডিও ভিজুয়াল টেকনিকে পুরোপুরি পড়ানোর চেষ্টা করি, সেটা যারা এত বছর ধরে অফলাইন পড়িয়েছেন, করোনার সময় একটু হয়তো অনলাইনে পড়িয়েছে, তারা কি করে আবার চট করে সেই জিনিসটায় ফিরে যাবে? তাহলে স্টুডেন্টরা ওই পার্টিকুলার অনলাইন লেকচারগুলো দেখে, যেখানে স্যারকে দেখা যাচ্ছে না, ঠিকঠাক করে তারা বুঝতে পারছে না, তাহলে সেই লেকচারগুলো দেখে কি কোনোদিন প্রিপারেশন নিতে পারে? এটা কিন্তু কোনোদিন সম্ভব না। তাহলে এই সিম্পল কথাটা যে সিইউর ভারপ্রাপ্ত যে আধিকারিক আছেন বা যে সিইউর ভাইস চ্যান্সেলর আছেন, যারা এক্সামের ডেট সিলেক্ট করছে, জানি না কে করছে, তারা কি যায় না? তাহলে ছাত্রছাত্রীরা এখানে প্রিপারেশন নেওয়ার টাইমই পেল না। কেন নিতে পারলো না? বিকজ সময় দেওয়া হয়নি। মাঝখানে গরমের ছুটি, গরমের ছুটিতে টিচাররা অনলাইন ক্লাস করিয়েছেন, এক দিনে বা দুদিনে একটা করে চ্যাপ্টার শেষ, এভাবে হয় আলটিমেটলি পড়াশোনা। তার মানে সিইউ আপনারা বলে দিন যে আমরা ছাত্রছাত্রীদের দায়িত্ব পুরোপুরি প্রাইভেট টিউটরের হাতে তুলে দিয়েছি, তাহলে তো কলেজের আর টিচার রাখার দরকারই নেই। যদি মনে হয় যে না প্রাইভেট টিউটারই সিলেবাস শেষ করবে, কলেজের টিচারের সিলেবাস শেষ করার দায়িত্ব না, তাহলে কলেজের টিচাররা প্রাইভেট টিচারদের অপোজ করে কেন? ম্যাক্সিমাম কলেজের প্রফেসররা বলে যে প্রাইভেট টিউটর পড়ার দরকার নেই। যদি প্রাইভেট টিউটরের কাছে না পড়ে এই বাচ্চা কাচ্চাগুলো, তাই 2.5 মাসে
টিচারদের কাছে অনলাইন ক্লাস করে, ওরা কি এক্সাম দিতে পারবে? তার মানে আপনি বলে দিচ্ছেন যে আপনাদেরকে মানে স্টুডেন্টদেরকে অফলাইনে টিচার বা বাইরে গিয়ে টিচার নিতেই হবে, এছাড়া কোনো অপশন নেই। কি করে একটা স্টুডেন্ট আলটিমেটলি খালি কলেজের প্রফেসরের কাছ থেকে পড়ে সেমিস্টার 4 এর জন্য প্রিপারেশন নেবে? আমরা অনেক খবর শুনতে পাচ্ছি যে এখানে বলেছে যে প্রবলেম হয়েছে, সিইউতে ভোট আছে। আরে বাবা, সিইউর ভোটের সাথে এক্সামের কি সম্পর্ক? আমি তো বুঝতে পারছি না। এটা সিইউতে ভোট আছে, ছাত্রছাত্রীদের কি তো ভোট দেবে না? তার সাথে এক্সামের কি সম্পর্ক? এক্সামের মতো একটা ভাইটাল জিনিস কেন এরকম ভাবে তাড়াহুড়ো করে কন্ডাক্ট করা হলো? কেন আমাদের 14 জুলাইতে, যেখানে মাত্র 3 মাসও সময় পাইনি, যেখানে মেজর পেপারের মেজর সাবজেক্টে 4টে পেপার আছে, আমাদের ম্যাথামেটিক্স মেজরে 4খানা পেপার আছে, 4খানা মেজর পেপার, একটা মাইনর পেপার, কি করে কোনোদিন কেউ 3 মাসও পুরোপুরি না, কি করে কেউ 2.5 মাসে শেষ করতে পারে? দম নেওয়ার সময় পাইনি এবার ছাত্রছাত্রীরা। আমরা জানি যে আমরা টিচাররা কিভাবে সিলেবাস শেষ করিয়েছি। তাহলে প্রপার যদি তারা পড়াশোনা না করতে পারে, তারা যদি প্রপার এক্সাম দেওয়ার টাইম না পায়, তারা যদি প্রপার প্রিপারেশন দেওয়ার টাইম না পায়, তাহলে তারা এক্সামে লিখবে কি? তারা নাম্বারটা পাবে কি? তারপর আবার যখন সাপ্লি পায় কিছু কিছু দুর্বল স্টুডেন্টরা, তখন তাদেরকে বলা হয় যে সারা বছর ভালো করে পড়াশোনা করেনি, এখানে আবার চলে এসছে। কোনো অধিকার নেই আপনাদের এই কথাটা বলার। তাদের পড়াশোনা করার সুযোগটাই আপনারা দিলেন না। আমি তো বারবার করে মনে করি, এবার অনেক স্টুডেন্ট প্রোটেস্ট হচ্ছে সিউর সামনে গিয়ে, বাট সেই সিইউ কোনো প্রোটেস্টেই কোনো কান দেয়নি, এবং এখনো যদি কোনো প্রোটেস্ট হয় সেই প্রোটেস্টেও কোনো কান দেবে না। সিইউ খুব ভালো করে বুঝে গেছে যে এখন কিন্তু কুঞ্চিত বঞ্চিত লোকেরা গ্র্যাজুয়েশন করছে, তো তাদের মধ্যেই যা খুঁজে তাই করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তারা তো মাস না। এটা যদি 11-12 হতো, ওই একদম সিইউর কিন্তু ঘাড় বেঁকিয়ে দিত। তাহলে বারবার করে বলছি, এই জিনিসটা যদি চলতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু আজকে না, ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে দেখা যাবে যে সিইউতে আর কেউ অ্যাডমিশন নেবে না। ক্যালকাটা ইউনিভার্সিটিতে অলরেডি এমএসসিতে অ্যাডমিশন নেওয়া বন্ধ করে দিয়েছে। এমএসসিতে অ্যাডমিশন নেবে না, এটা আমি 2016 সালে বলে দিয়েছিলাম যে এমএসসিতে আর কেউ অ্যাডমিশন নেবে না। যা পরিস্থিতি এখন তৈরি হয়েছে, তখন আমি স্টুডেন্ট নিজে। এখন এমএসসিতে তো অ্যাডমিশন নেওয়া বন্ধ করে দিয়েছে, আস্তে আস্তে সিইউতে গ্র্যাজুয়েশন করাও বন্ধ করে দেবে। এবং তাতে অবশ্য কারো কিছু যায় আসে না, কারণ আলটিমেটলি তো ক্ষতি স্টুডেন্টদেরই হবে। টিচাররা তো এবং সিইউর যারা কাজ করছেন তারা তো মাইনে ঠিক পেয়েই যাবেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই। বাট আপনারা স্টুডেন্টদের সাথে কিন্তু এটা করতে পারেন না। একটা প্রপার এক্সপ্লেনেশন নেই, কোনো কিছু নেই যে তোমাদের এক্সাম কেন তাড়াতাড়ি হচ্ছে, কোনো কিচ্ছু বলার নেই। জাস্ট হয়ে গেল যে তোমাদের এক্সাম এই তারিখে। তারা প্রিপারেশন কোথা থেকে নেবে? এরকম দিন আসছে, এমনিতেই সিইউকে সবাই গালাগালি করছে, এরকম দিন আসছে যেই দিনে কিন্তু সিইউতে আর কেউ ভয় অ্যাডমিশন নেবে না। আপনারা বোধহয় এটাই চান। আমি স্টুডেন্টদের জন্য একটাই মেসেজ এখানে দিতে চাই যে বাবা, কিছু করার নেই। নোটিশ আর চেঞ্জ হবে বলে মনে হচ্ছে না, নোটিশ চেঞ্জ হবেও না। এর মধ্যে যতটা প্রিপারেশন নেওয়া যায় নেওয়ার চেষ্টা কর, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমরা যে কোনো যেই সাবজেক্টেরই স্টুডেন্ট হও না কেন, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপরে ফোকাস দাও। আমি এখন আমাদের স্টুডেন্টদেরকে তাই করাচ্ছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাচ্ছি। অনেক কষ্ট করে দিন রাত পড়িয়ে আমরা সিলেবাস শেষ করলাম, তাও এখনো 20 দিন বাকি আছে। তবুও বলছি যে তোরা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ কর, একটু শর্টকাট টেকনিকে পড়াশোনা করার চেষ্টা কর। সমস্ত কিছু এখন পড়তে যাস না, বিকজ তোদের আর সময় নেই। আমি এই বলেই বক্তব্য শেষ করলাম, এবং এর বিরুদ্ধে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের আওয়াজ তোলা উচিত। আমি জানি তোরা এখন পড়াশোনা করতে এসেছিস, বা তোদের এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। আর কলেজের প্রফেসররা কেন চুপ করে আছেন? আপনারা তো স্টুডেন্টদেরকে ভালো করে দেখছেন, আপনারা তো জানেন যে আপনারা কতটা পড়াতে পেরেছেন স্টুডেন্টদেরকে। আপনারা কেন এভাবে চুপ করে রয়েছেন? আপনারা তো চাইলে সিইউর আধিকারিকদের বা সিইউতে ডাইরেক্ট গিয়ে বলতে পারেন, ও আপনাদের টিচার্স প্রফেসরস ফোরাম আছে, সেখানে আপনারা আওয়াজ তুলতে পারেন। কেন আপনারা এই স্টুডেন্টদের উপরে এই অত্যাচারগুলো মেনে নিচ্ছেন? ওরা তো আপনাদেরই স্টুডেন্ট। আমি যখন মেনে নিতে পারছি না, তখন একটা প্রফেসর কেন এর এগেনস্টে আওয়াজ তুলছে না? কেন তুলছে না? তাহলে কলেজের স্টুডেন্টরা ওই জন্যই প্রফেসরদেরকে আর দু চোখে দেখতে পায় না লাস্ট অব্দি, তারা প্রাইভেট টিউটরের উপরেই ভরসা করে। তাহলে এটা কিন্তু পুরোপুরি কলেজের প্রফেসরের দায়িত্ব যে স্টুডেন্টদের ওপর যদি কোনো অবিচার হয়ে থাকে তার বিরুদ্ধে আওয়াজ তোলা। আমরা তো পরে আওয়াজ তুলবো, আগে কলেজের প্রফেসর আওয়াজ তুলবে, এবং আওয়াজ তুলে যাতে এরকম পরিস্থিতি আর কোনোদিন তৈরি না হয় সেই চেষ্টা করবে। আমি এই বলেই বক্তব্য শেষ করছি। সবাইকে অল দ্য বেস্ট বাবা। ফাটিয়ে 4th সেমিস্টারের জন্য পড়াশোনা কর, কিছু করার নেই। 5th সেমিস্টারে হয়তো তোরা সময় পাবি, বাট বলা যাচ্ছে না এখন কি হতে চলেছে। ওকে, অল দ্য বেস্ট। ফাটিয়ে অঙ্ক করো বাবা।